হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আগামী 5 জুলাই শনিবার উল্টো রথযাত্রা। তো এই রথযাত্রা মানেই পূর্ণ লাভের দিন। এটি কোনো সাধারণ উৎসব নয় বা কোনো সাধারণ উৎসবের সঙ্গেও এর তুলনা করা চলে না, কেননা রথযাত্রা মানেই ভক্তি, উৎসব, পূর্ণ লাভের বিশেষ সময়। তো এই বিশেষ দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই 5 টাকা দামের এই একটি জিনিস কিনে রাখুন। আপনি জেনে অবাক হবেন যে সংসারে ধনের অভাব হবে না। তো কথা প্রসঙ্গে আমরা জানছি, তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব আমরা। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এখানে আমরা একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, হিন্দু ধর্মীয় মূলক বিভিন্ন তত্ত্বমূলক ভিডিও এখানে দিয়ে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ একবার হলেও লিখে যাবেন। এবং এরকম ভিডিও যদি আপনাদের উপকারে আসে বা এরকম ভিডিও যদি আরো আপনি পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে যে উল্টো রথযাত্রার মতো এই বিশেষ সময়ে আপনি কিছু করেন কিংবা না করেন, কিংবা কিছু কিনতে পারেন কিংবা না পারেন, অবশ্যই এই একটি জিনিস, মাত্র 5 টাকা দামের এই একটি জিনিস কিনে রাখুন। এতে আপনার গৃহের মঙ্গল হবে এবং আপনি জেনে অবাক হবেন যে আপনার সারা বছরে ধনের অভাব হবে না। স্বয়ং মা লক্ষ্মী দেবী পর্যন্ত আপনার উপর কৃপা দৃষ্টি রাখবেন এবং জয় জগন্নাথের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বসবাস করতে পারবেন। শাস্ত্রে উল্টো রথ সম্পর্কে এই বর্ণনা দেওয়া হয়েছে যে বাহুরি একাদশী বা রথ প্রত্যাবর্তন হলো এই উল্টো রথ, অর্থাৎ এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পুরীর গুন্ডিচা মন্দির থেকে পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই রথের সময় স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী তারা কিন্তু ভক্তের প্রতি করুণা বশীভূত হয়ে মূল মন্দির ছেড়ে তারা কিন্তু রাস্তায় নামে আমাদের মতো সাধারণ ভক্তকে কৃপা প্রদান করার জন্য, এবং তারা পরবর্তীতে অবস্থান করে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। তো উল্টো রথের সময় সেই গুন্ডিচা মন্দির থেকে তারা তাদের মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। তো এই হচ্ছে মূলত উল্টো রথ। তো আপনারা সকলেই উল্টো রথে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কেননা স্কন্দ পুরাণে স্পষ্ট বলা হয়েছে যে রথেন প্রত্যাগমনং তো পুণ্যং দশগুণম শ্রিতম, অর্থাৎ ভগবানের রথে প্রত্যাবর্তন কালে পুণ্য লাভ 10 গুণ বৃদ্ধি পায়। তো আপনারা অবশ্যই সকলে এই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করবেন, যেমনটা রথযাত্রা উৎসবকালে অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ, যে এই উল্টো রথের সময় আপনারা কিছু কিনতে পারেন কিংবা না পারেন, বা কিংবা কিছু করেন কিংবা না করেন, অবশ্যই 5 টাকা দামের এই একটি ছোট্ট জিনিস কিনে নিয়ে আসুন। এতে সংসারে ধনের অভাব হবে না, মা লক্ষ্মীর কৃপায়। তো সেই ছোট্ট জিনিসটি হচ্ছে ছোট শঙ্খ কিংবা ধাতব শঙ্খ কিংবা রূপার ছোট মুদ্রা। তো এখানে 3টি জিনিস উল্লেখ করা হয়েছে। 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি নিয়ে আসবেন, যে ছোট শঙ্খ, ধাতব কিংবা ছোট কোনো রূপার মুদ্রা, অর্থাৎ ধাতব শঙ্খ হতে পারে, সেটা ছোট শঙ্খ হতে পারে, বা ধাতব বা ছোট কোনো রূপার মুদ্রা। তো এই 3টি জিনিসের মধ্যে যেটি আপনার কাছে বা কাছাকাছি পাবেন সেটি আপনি গৃহে নিয়ে আসবেন। কেননা দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে যে ভগবানের রথযাত্রা উপলক্ষে যদি কেউ শঙ্খ, ধন্য বস্তু বা ধাতব লক্ষ্মী প্রকৃত কিনে ঘরে রাখে, তবে লক্ষ্মী দেবীর কৃপায় তার সংসারে কখনো অর্থ নষ্ট হয় না, কিংবা তারা সংসারে কখনো অর্থের অভাব উপলব্ধি করতে পারে না, কিংবা অর্থ কষ্ট হয় না তাদের। সুতরাং আপনারা এই উল্টো রথযাত্রার সময় অবশ্যই একটি ছোট শঙ্খ কিংবা ধাতব শঙ্খ কিংবা একটি ছোট কোনো রূপার মুদ্রার কয়েন আপনার ঘরে নিয়ে আসুন। এতে করে আপনারা সারা বছর খুবই সুখ শান্তি সমৃদ্ধি থাকতে পারবেন। কেননা এটি আমার কোনো মুখের কথা নয়, এটি শাস্ত্র রেফারেন্স সহ, যা আমরা দেবী ভাগবত পুরাণের 9ম স্কন্ধ অনুসারে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ছিল মূলত আজকের এই পর্ব, যে আপনারা উল্টো রথযাত্রার দিন কিছু কিনতে পারেন কিংবা না পারেন, বা কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই মাত্র 5 টাকা দামে এইটি জিনিস কিনে না রাখুন বা কিনে নিয়ে আসুন। তো কথা প্রসঙ্গে সেটা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। তো হরে কৃষ্ণ, আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ একবার হলেও লিখে যাবেন। এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান, বা এরকম হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।